আজকে আমরা দেখব কিভাবে বাসায় খুব সহজে গ্যাসের চুলায় রেস্টুরেন্টের মতো সুন্দর চিকেন পিৎজা তৈরি করা যায়। পিৎজা ডো তৈরির প্রয়োজনীয় উপকরণ: ময়দা 500 গ্রাম, চিনি 50 গ্রাম, গুঁড়া দুধ 50 গ্রাম, লবণ স্বাদ মতো, ইস্ট 15 গ্রাম, বাটার 50 গ্রাম, ডিম 1টি, হালকা গরম পানি প্রয়োজন মতো। প্রথমে একটি পাত্রে ময়দা, চিনি, গুঁড়া দুধ, লবণ, ইস্ট ও বাটার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ডিম যোগ করব এবং অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে নরম ও মসৃণ একটি ডো তৈরি করব। ডো তৈরি হয়ে গেলে সামান্য বাটার দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব। এরপর একটি পাত্রে রেখে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব, যাতে ডো ফুলে ওঠে। ডো রেস্টে থাকার সময় আমরা পিৎজার অন্যান্য উপকরণ প্রস্তুত করে নিব। প্রথমেই চিকেন ছোট ছোট করে কেটে নিব। চিকেনের গন্ধ দূর করার জন্য লেবুর রস ও সামান্য লবণ মাখিয়ে ধুয়ে নিব। এরপর চিকেনের সঙ্গে লবণ, গোড়ামরিচ, সয়া সস ও চিলি সস মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখব। এরপর ক্যাপসিকাম, চিকেন সসেজ ও মাশরুম কেটে প্রস্তুত করে নিব। প্রথমে ম্যারিনেট করা চিকেন মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে হালকা করে লাল করে ভেজে নিব। এরপর আলাদাভাবে মাশরুম ও চিকেন সসেজ ভেজে নিব। সব কিছু ভাজা হয়ে গেলে একটি পাত্রে আলাদা করে রেখে দিব। 30 মিনিট পর দেখছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে ডোটা। এখন 8 ইঞ্চি পিৎজা তৈরির জন্য প্রয়োজনীয় ডো নিয়ে গোল করে বেলে পিৎজার শেপ তৈরি করে নিব। এখন একটি কাস্ট আয়রনের মাল্টিপ্যান বা ভারী কাস্ট আয়রন প্যান নিব। যেহেতু আমরা ওভেন ব্যবহার করছি না, তাই কাস্ট আয়রনের প্যান গ্যাসের চুলায় পিৎজা তৈরির জন্য একটি দারুণ বিকল্প। প্যানে হালকা করে বাটার ব্রাশ করে নিব। এরপর পিৎজা ডোটি প্যানে বসিয়ে দিব। চারপাশের অংশ একটু মোটা করে নিব যাতে সুন্দর ক্রাস্ট তৈরি হয়। এরপর একটি কাঁটা চামচ বা ছুরির সাহায্যে ডো এর ছোট ছোট ছিদ্র করে দিব। এতে বেক করার সময় ডোটা ফুলে উঠবে না। এখন একটি চামচের সাহায্যে পুরো ডো এর উপর সামান্যভাবে পিৎজা সস ছড়িয়ে দিব। তারপর ভাজা চিকেন, সসেজ, মাশরুম ও পরিমাণ মতো ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিব। সবশেষে পর্যাপ্ত পরিমাণ গ্রেট করা চিজ ছড়িয়ে দিব, যাতে সহজে গলে সুন্দর একটি চিজি লেয়ার তৈরি করে। প্যানটি ঢেকে খুব কম আঁচে 20 মিনিট রান্না করব। চিজ পুরোপুরি গলে গেলে এবং নিচের অংশ সুন্দরভাবে বেক হয়ে গেলে আপনার সুস্বাদু চিকেন পিৎজা পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও সহজ ও মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।